যেমন কর্ম তেমন ফল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম রান্না করতে। তো আজকে কি রান্না করব সেটাই আগে ফ্রিজ থেকে বের করে নিলাম। তো আমার মেয়ে তো খুব মিষ্টি কুমড়া পছন্দ করে। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া হলে মানে ওর যদি ভাত খেতে ইচ্ছে নাও করে, পেট ভরাও থাকে, যদি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া থাকে তো একটু হলেও ভাত খাবে। মানে এতটাই পছন্দ করে চিংড়ি মাছ। আমি এর আগে অনেকবার অনেক ভিডিওতেই তাই মনে হয় বলেছি। আর কি আর বলবো, আর বলার বার কি থাকে, তাই এক কথাই হয়তো বারবার বলি। তো তাই আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, আর এই মিষ্টি কুমড়া পুরোটা এখানে রান্না করব না, এখানে 1.5 কেজির মতো মিষ্টি কুমড়া আছে। তো মিষ্টি কুমড়া আমি একটু রেখে দেবো। আর মিষ্টি কুমড়ার ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই মিষ্টি কুমড়া যে এতটা মিষ্টি হবে এটা আমি আগে জানতাম না। না, আমি বলছি যে মিষ্টি হবে কিনা, বলছি যে হ্যাঁ মিষ্টি হবে, কিন্তু এতটা মিষ্টি হবে ভাবতে পারি নাই। কারণ মিষ্টির কুমড়োর তরকারিতে মিষ্টি কুমড়ো মিষ্টি বেশি হলে তাও তারপরেও খেতে ভালো লাগে, মানে মিষ্টি হলেই খেতে অতটাই ভালো লাগে। কিন্তু যদি ভর্তা করা হয় তো সেক্ষেত্রে মিষ্টি হলে ভর্তাটা এতটা মজা লাগে না, এটা তো আমি আগে জানতাম না। তো এমনিতে দোকানে তো আর মিষ্টি কুমড়া খেয়ে দেখে আনা যায় না। এখন দোকানদার যেটা বলে সেটা বিশ্বাস করে নিয়ে আসি। অনেকবার অনেক মিষ্টি কুমড়া আনছি, বলছে যে মিষ্টি হয়, কিন্তু মিষ্টি সেভাবে হয় নাই। আর তখন ভর্তাও খাই নাই। তো আজকে বলছে যে হ্যাঁ মিষ্টি হবে। তো ভাবলাম যে তো বলেই এরকম, দেখি কেমন ভর্তা করলে। তো ভর্তা খেতে অনেক মিষ্টি লাগছে, অতটা ভালো লাগে না, কিন্তু তরকারিটা অনেক মজা লাগছে। আর মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল যে একেবারে অল্প কষানোতেই একেবারে গলে গেছে। আমি ভাবতে পারিনি এতটা গলে যাবে। আর এদিকে আমি কাঁকরোল ভাজি করব, আর নতুন সবজি, মানে আমি আজকে নিয়ে আসলাম নতুন কাঁকরোল বাসায়। তো কাঁকরোল ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। কাঁকরোলের অন্য কিছুর থেকে ভাজিটা খুবই ভালো লাগে। তো আমি ভাবে কেটে নিচ্ছি কাঁকরোল ভাজি করব বলে। বাসার কেউ খাবে কিনা জানি না, তবে আমি খুব পছন্দ করি। মানে আমার কাছে ভালো লাগে এই ভাজিটা। ভাজি বলতেই ভাজি, ভর্তা, যেকোনো ভাজি, যেকোনো ভর্তা হলে আমার কাছে খুবই ভালো লাগে। তো তরকারিতে হয়তো রুচি অনেকটা হয়, অনেকটা হয় না, কম আর বেশি হয়। কিন্তু ভাজি ভর্তা আমার কাছে কোনো না নেই। যেকোনো ভাজি যেকোনো ভর্তা হলেই আমার ভালো লাগে। তা আসলে মাছ মাংস দিয়ে যতটা ভাত না খাওয়া যায়, তার চেয়ে বেশি ভাত খাওয়া যাবে ভর্তা ভাজি দিয়ে। আর তার চেয়েও বেশি ভাত খাওয়া যাবে মরিচ ডলা দিয়ে। মানে সবচাইতে বেশি ভাতই খাওয়া যায় তো মরিচ ডলা দিয়ে। আসলে এটা আমরা যারা খাই কিংবা কখনো খেয়েছি তারাই জানি, আর যারা খান নাই, কখনোই খান নাই, তারা কখনো এটা বুঝবেন না, জানবেনও না। যেহেতু আমার কাটাকাটি করা হয়ে গেছে, এদিকে আমি মাছটা ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। এমনিতেই চিংড়ি মাছে তেমন একটা পরিষ্কার করার কিছু থাকে না, তারপর যতটা পরিষ্কার করা লাগবে ততটাই করছি। অন্যান্য মাছে যেমন আঁশটে থাকে, অনেক ভুঁড়ি থাকে, অনেক কিছু থাকে, তো সেভাবে পরিষ্কার করতে হয়। তো এটা তো সেভাবে পরিষ্কার করতে হয় না, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তবে আমি লবণ দিয়ে একটু ধুয়ে নিছি। তো এটাই আমি ভর্তা করব ভাবছি, এই জন্য আমি আলাদা পাতিলে এভাবে রেখে দিলাম। এটা আমি এভাবে সিদ্ধ করে নেব। তো এদিকে আমি আজকে মিষ্টি কুমড়ার ভাজি করছি, আর হঠাৎ করে মেহমান চলে আসছে। তো আজকে মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে মেহমান বিদায় করছি। মানে খাওয়ার নিয়ত করে আসে নাই, দুপুরবেলা আসছে অন্য কাজে। তো আমি ভাবলাম যে মিষ্টি কুমড়ার ভাজি করছি, এটা দিয়ে খাওয়াই দেই। আসলে খিদে পেটে যখন থাকা হয় তখন আলু ভর্তা ভাতই মজা লাগে। আর যখন দেখা যায় যে খিদে লাগছে অনেক, কিন্তু ওই সময় যদি আমি মাছ মাংস ফ্রিজ থেকে বের করে রান্না করে রান্না করে দিতে যাই, দেখা যাবে যে খিদে থাকবে না, খিদেটা মরে যাবে, তখন আর অতটা মজা লাগবে না। আর যখন খিদে লাগবে তখনও যদি তার সামনে ভাত দেওয়া যায়, সেটা যদি আলু ভর্তা দিয়েও হয়, মরিচ ডালা দিয়েও হয়, তারপরে সেটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। তখন ওই শান্তিটাও দেখা যায় যে মাছ মাংস দেরি করে মাছ মাংস দিয়ে রান্না করে খাওয়ালেও ওই তৃপ্তিটা আসবে না। তাই আমি আজকে ঘরে যা ছিল, যা রান্না করছি সেটা দিয়ে আজকে মেহমান বিদায় করছি আলহামদুলিল্লাহ। যে মেহমানের রেজেকে ছিল, আমি তো জানতাম না মেহমান আসবে হঠাৎ করে। তো আসার পর ওইটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই তো আমি একই সাথে তুলে দিলাম তরকারি, যে একসাথেই হয়ে যাবে। আর গরমে তো অসহ্য, চুলার কাছে থাকতে তো একেবারে জীবনটা মনে হয় বের হয়ে যায়। আর যতক্ষণ কাটাকাটি করছি ততক্ষণ কারেন্ট ছিল না। যখনই আমি চুলা ধরাইছি রান্না করবো বলে, তখনই কারেন্ট চলে আসছে। আর ওই সময় তো দেখা যায় চুলা আর দেওয়া যায় না, যখন কাটাকাটি করি তখন
সরি ফ্যানটা দেওয়া যায়। আর যখনকার দেখা যায় যে চুলা দেওয়া হয় তখন তার ফ্যানটা দেওয়া হয় না, দেওয়া যায় না, চুলা বন্ধ হয়ে যায়। তো যেমন গরম আর তেমন হচ্ছে কারেন্টের অবস্থা, কিছুক্ষণ পর পর যায় আবার কিছুক্ষণ পর পর আসে। এই তো জীবন, আমাদের জীবন চলছে এভাবে। কতদিন চলবে জানি না, জীবন চলবে কিনা, মৃত্যু পর্যন্ত এভাবেই চলবে কিনা। আর এভাবেই চলবে, একটার পর একটা সমস্যা মানুষের জীবনে লেগেই থাকে। যতদিন আমাদের মৃত্যু না হচ্ছে ততদিন আমাদের জীবনটা অস্বাভাবিক। জীবন মানেই অস্বাভাবিক। যখনই আমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর শুরু থেকেই আমাদের জীবনটা স্বাভাবিক হবে। মৃত্যুটাই স্বাভাবিক আর জীবনটাই হচ্ছে অস্বাভাবিক। আসলে এটাই সত্য। কি আর করা, সবকিছু মেনে নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। যতদিন বাঁচবো ততদিন এভাবেই চলতে হবে। তো আমি মিষ্টি কুমড়াটা কষায় নিচ্ছি। তো হালকা করে কষানোর পরে দেখি একেবারে গলে গেছে। পরে ঝোল দিয়ে দিছি। এদিকে আমি কিছু বাজার নিয়ে আসছিলাম সকালবেলা, মেয়েকে স্কুলে রেখে। তো বাজার করে আসার সময় নিয়ে আসলাম, তো সেগুলো একটু বের করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফ্রিজের পরোটা, রেডি পরোটা। মানে এটা নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় অনেক জুলুম হয়ে যায় সকালবেলা। ঘড়িতে অ্যালার্ম দেওয়া হয়েছে কিন্তু দেখা যায় যে অ্যালার্ম শুনি নাই। এত ঘুম ধরে যায় যাতে অ্যালার্মও শোনা যায় না। এরকম মাঝে মাঝে হয় সবারই। জানি না সবারই হয় কিনা, তবে আমার এমন হয়। তো ওইজন্য তখন দেখা যায় সময়ই থাকে না, সময় কভার করতে পারি না। ওই সময় তাড়াহুড়ো করে মেয়েকে কি নাস্তা দেবো, তো ওই সময়ের জন্য রেডি পরোটার প্যাকেট নিয়ে আসলাম। এখানে 20 পিস পরোটা আছে আর মেয়ের জন্য কিছু আইসক্রিমও নিলাম। প্রচুর গরম, মেয়ে স্কুল থেকে এসে যদি আইসক্রিমটা দেখতে পায় অনেক খুশি হবে। এজন্য আইসক্রিম নিয়ে আসলাম। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন ফ্রিজে না রাখলে পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। এজন্য এটা ফ্রিজে রেখে দিচ্ছি। দিয়ে আবার এদিকে চলে আসলাম এগুলো গোছাইতে। এগুলো রেখে দেবো। আর আমার মেয়ে তো এমনিতে এই গরমে তো অন্য কিছু দেওয়া যায় না মেয়েকে নাস্তা। মানে দেখা যায় রুটির আইটেমটাই বেশি দেওয়া হয়, রুটিগুলোই বেশি ভালো হয়। অন্য আইটেম দিলে, ভাজি পোড়া বেশি দিলে ওগুলো গরমের সমস্যা হয়। তো এগুলো কিছু কিছু আমার ঘরে আছে, তো এগুলো একটু রেখে দিলাম। কয়েকদিন পরে আবার হয়তো বের করবো, ঝুড়ির মধ্যে করে রেখে দিলাম। তো আজকের বাজার করলাম। আর কিছু মাছের বাজারও করা হয়েছে, সেটা আজকের ভিডিওতে আর দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তাই অল্প করে ভিডিও দিলাম। পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো আজকে আমি মাছের বাজার কি মাছের বাজার করলাম। আর আমার ঘরে যে ময়দাটা না থাকলে আমার ঘরটা মানে আমার চলেই না এক মুহূর্ত। কারণ মেয়েকে এই গরমে দুপুরে ভাত দেওয়া যায় না টিফিনে। মানে দুপুরের যে খাওয়ার জন্য ভাতটা দেওয়া যায় না, দেখা যায় রুটি নুডলস এগুলোই করে দিতে হয়। তার আটাটা না থাকলে সেটা একেবারেই সম্ভব না। এদিকে আমার মুরগি ভাতে বসাইছি, তো বসানোর পর চেক করছি যেটা আসলে ভালো আছে কিনা ডিমগুলো, সেটাই আমি চেক করে নিচ্ছি। এর আগেও একটা মুরগি বসায় দিয়েছি আর এটা হচ্ছে আরেকটা মুরগি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।